সোনা দীপার বিরুদ্ধে সমস্ত সাক্ষী দিয়ে দিলে হঠাৎ করে সোনার মাথা ঘোরালে দীপা ছুটে সোনার কাছে চলে যায়। সোনা বলে, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম, আমায় ক্ষমা করে দিও। দীপা বলে, বেশ করেছো তুমি, তোমার যেটা মনে হয়েছে তুমি সেটাই করেছো। সোনা বলে, আই এম সরি। এরপর বিচারক দীপার শাস্তির কথা বলতে গেলে সেই মুহূর্তে রুডি এসে বলে, মামুনি কিচ্ছু করেনি, সমস্ত দোষ আমার, আমি এত রেগে গিয়েছিলাম, আমি মামুনির হাতে রিভলভার তুলে দিয়েছিলাম। পাশ থেকে কুন্তলা বলে, কি বলছো কি তুমি? রুডি বলে, আমি ঠিকই বলছি, মামুনিকে কোনো শাস্তি দিও না। তখনই সূর্য রুডিকে বলে, তোমার এই উপকার আমরা কোনো দিনও ভুলবো না। তারপর সোনা দীপাকে বলে, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, তাই আই এম সরি। কিন্তু রুডি কোথায়? তখনই রুডি গাড়ি করে চলে গেলে সোনা গাড়ির পেছনে ছুটতে থাকে আর সবাই মিলে সোনাকে আটকায়। এরপর দীপা বলে, ও তোর মাকে আগেই বলতে পারতো যে কেসটা তুলে নিতে, কিন্তু ও সেটা করলো না কেন? এই কথা শুনে সোনা দীপাকে আবারও ভুল বুঝে কথা শোনায়। ওদিকে কুন্তলা আর রুডি আলোচনা করে যে সেনগুপ্ত পরিবারকে পুরো রাস্তায় নামিয়ে ছাড়বে। এদিকে দীপা বাড়িতে ফিরে এসে রুডির ব্যাপারে কথা বললে সোনা আবারও রেগে গিয়ে দীপাকে অপমান করে। এসব কথার মধ্যে সূর্য রূপাকে বলে, তুই এতগুলো টাকা কোথা থেকে পেলি? রূপা বলে, আমি কৃষ্ণর থেকে ধার নিয়েছি। তখনই সোনা বলে, তোমরা সম্পর্কটাকে টাকার সম্পর্ক বানিয়ে ফেলেছো। এ কথা শুনে রূপা সোনাকে একটা থাপ্পড় মারে আর বলে, আমি সবকিছু সহ্য করে নেব, কিন্তু তুমি আমার চরিত্র নিয়েও একটা নোংরা কথা বলবে না। সোনা বলে, তুমি আমার গায়ে হাত তুলেছো, এর ফল তোমায় পেতেই হবে। এই বলে রূপাকে থাপ্পড় মারতে গেলে রূপা সোনার হাত ধরে নেয় আর ধাক্কা ধাক্কিতে সোনা রুডির গায়ে গিয়ে পড়লে রুডি বলে, তোমার কিছু হয়নি তো সোনা? আজকে আমি এদের সবার থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যাব।